পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার মাস্টার কেজ। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর্ট। আর তোমাদের সাথে আমি অনু। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে নি। শুরুতে কি দেখতে পাচ্ছ? শুরুতে দেখতে পাচ্ছ কিউট ছোটা সা একটা ঘর। इसके अंदर कौन रहेगा? এর ভেতরে কে থাকবে? এর ভেতরে থাকবে আমার প্যারি প্যারি ডাকিজ। ও ভাই, তোমরা সারা দিন বন্ধ রয়েছো? কারণ কি জানো তো, দেখাচ্ছি। এই দেখো, পুরো ছাদটা পুরো জঙ্গল হয়ে রয়েছে। কাজ কমপ্লিট। ওই 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 দেখিয়ে ফেললাম। ঠিক আছে, পুরোপুরি এক্সপ্লেন করছি। দেখে যখন ফেলেইছো তখন এই দেখো, এই বাইরেটাও আমি নেট দিয়ে রেখেছি। আগে পুরো এক্সপ্লেন করি, তার আগে আমি একটু জল দিয়ে দিই ডাকিসদের। জল খাক। এইটা ছাড় বাটি ছাড়। আচ্ছা, এটাই দে। আর ওদেরকে না ওপেন করে দেবো, ওরা সারা দিন বন্ধ রয়েছে, কারণ মিস্ত্রি কাজ করছিল, কখন কোনটা চাপা পড়ে যাবে বাঁশের, সেই জন্য আমি না ওদেরকে ছাড়িনি। তো এই বেরো, জলটা খাওয়ালে বেরিয়ে যাস। আর আমাদের কিউটি পাইতে দেখো, ছোট্ট নি। তো ইয়ার ছাদের হালাত দেখতেই পাচ্ছ, একদম গান্দা হয়ে রয়েছে, খুব বাজে হয়ে রয়েছে। তো এই দেখো, এইটা হচ্ছে আমাদের পশ্চিম দিক ছাদের। সূর্য এখন পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তাই বিকাল, ওইদিকে সূর্যটা রয়েছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার কবুতরদের বিচরণের জায়গা, ঠিক আছে। যেটা আমি বলেছিলাম সেই ভিডিওতে, তোমরা হয়তো বিশ্বাস করেনি যে অনুদি সত্যি বানাবে। তো দেখো, অনুদি কিন্তু সত্যি বানিয়ে ফেলেছে। এই দেখো, এইটা হচ্ছে আমার কবুতরদের বিচরণের জায়গা। মনে করো না এটা কিন্তু খাটো না, দেখো কতটা হাইট, পুরো আমি হাত দিয়ে ধরতে পারছি। 6 ফুট হবে, 6 ফুট। এটা কিন্তু একদম ছোট নয়, 6 ফুট। তো আজ আমি তোমাদেরকে আমার পুরো কলোনি ঘুরিয়ে দেখাবো। পুরো কলোনি নিয়ে আমি কি প্ল্যান করেছি, ভেতরে কিভাবে কি করেছি, কোন পাখিটাকে কোথায় রাখবো, সবই জানাবো আজকে আমার এই ভিডিওতে। আর হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো, দিদি তোমার গেস্টটা করতে কত খরচ হয়েছে। হ্যাঁ, আজকে বলবো তোমাদের কত খরচ হয়েছে। তবে হ্যাঁ, এখন না, বলবো কিছুক্ষণ বাদে, কয়েক মিনিট ওয়েট করো। জানাবো প্রমিস। ভাই, এই ডাকিস গুলো এখানে এসে গেছে, আর ওই বাসটার জন্য আমার ওই পুতুলিতে আসতে পারছে না। ও লে, তুমি আসতে পারছো না? ওই এই তো বুদ্ধি খুলে গেছে, ঘুরে গিয়ে তারপর আসলো। খেয়ে নাও, ফটাফট খেয়ে নাও। এগুতি, তুমি যেতে পারছো না? ওরে বলে কি জাম্প মেরেছে রে। আর এই হোয়াইট ডাকটার নাম হচ্ছে কাংলা। ওরে বাবা, ঘরে ঢোকার জায়গাই পাচ্ছে না। অ্যাকচুয়ালি ওইটা না হোদল টাইপের, একটু কম বোঝে, তার জন্য ওর নাম কাংলা। না জানে ইংলিশ, না জানে বাংলা। উড়ি বাবা, এ তো কবিতা হয়ে গেল। এই কাংলা, আমাদের কাংলা, না জানে ইংলিশ, না জানে বাংলা। ওনদের খরচা আছে বস, খরচা আছে। ও মুরগি মাসি গো, পাচ্ছে দেখে হাসি গো। কি নোংরাই যে করিস না, হাসি পায় না, দুঃখ লাগে, দুঃখ। আমার কষ্টটা বুঝলি না। এই যে এত বড় ছাদ, এইটা কে পরিষ্কার করতে হবে? কে করবে? আমাকেই তো করতে হবে। দেখে খুব কষ্ট লাগছে। এই ভারী বাস কি করে নিচে নামাবো? ছুঁড়ে ফেলে দেবো, ঠিক আছে, ছুঁড়ে ওই সামনের নিচটাই ফেলে দেবো, তারপর নিচে গিয়ে আবার গুছিয়ে রাখবো, তাহলেই হবে। কি বুদ্ধি আমার, কি বুদ্ধি! বুদ্ধির জন্য সাবাস দেবো, সাবাস। সেই জন্য আবার আমার মুখটা তো দেখতেই হবে। সাবাস বেটা, সাবাস। আমার মুখ সত্যি পাগল আমি। মুরগি মাছলে না কটা গম দিয়ে দিই। আউচ! কিভাবে দেবো রে? এই ওপরটা দিয়ে দিই, বৃষ্টির মতো পড়ুক খাবার। কেনাও ফটাফট করে। ডাকিসদের এই মাত্রই খুললাম, ওদের মনে হয় এইটা খুব পছন্দ হয়েছে। এই কেসটা খুব পছন্দ হয়েছে, ঠিক আছে, আর বকবক না করে চলো এন্ট্রি গেট দিয়ে ঢুকি। এইটার মধ্যে এইটা ছোট্ট করে বানালাম ডাকিসদের ঘর। ছাদটাই কিছু দিলাম না, কারণ আপাতত আমার কাছে কোনো টিন নেই। কোনো তাবু ফাবু দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। এই হচ্ছে এন্ট্রি গেট, ঠিক আছে। এই পাশ দিয়ে
এইটা সরিয়ে নেটটা সরিয়ে আমি ঢুকলাম। ঢুকেই আমার বাঁ দিকে দেখো, দেখেছো ডাকিসরা বিচরণ করছে। আর আমার কবুতরও একদিন ও হো 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 এইখান দিয়ে ফুলের টব লাগাবো। সব নোংরাগুলো আগে পরিষ্কার করতে হবে অবভিয়াসলি। বলবে ও নদী কি নোংরা, কি নোংরা। নোংরা থাকবে না গো। দেখো এই যে আমি কিন্তু মিডিলেই রয়েছি, একটু গ্রাউন্ড করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো, ঠিক আছে। আর নিচেটা একটু রাউন্ড করে দেখাই, ওপরটা দেখালাম। এই দেখো, ঠিক আছে। আবার এই যে ডাকিস চলে এসছে, রাউন্ড কমপ্লিট। তো ও কি নাজারা হে, কি নাজারা হে। এই হচ্ছে আমার কলোনি। কত কিরকম খরচ পড়ছে আমি সেটাও জানাবো, অবভিয়াসলি জানাবো, কিন্তু একটু শেষের দিকে বলছি, ঠিক আছে। প্রথমেই টাকা পয়সার আলোচনা না করি, না করে ঘরটা আগে খুলি। এই তো ওপেন গেট। ওপেন করার পর সামনে যে মহলটা দেখতে পাচ্ছ রাজপ্রাসাদের, এই মহলটা হচ্ছে আমার কবুতরের। অনেকটা জায়গা, অনেক জায়গা দেখতে পাচ্ছ, প্রচুর জায়গা। এই সাইডটাও তো আমি যদি লোহার কেজ এনে এইখানে পরপর এই উঁচু একটা, এই উঁচু একটা, মানে দুটো করে বা তিনটে করে শাড়ি দেওয়া যাবে। বহুত জায়গা, অনেক কেজ আসবে, আমার যথেষ্ট। তারপরে ঢোকার পর এই যে একটা আর একটা এন্ট্রি গেট দেখতে পাচ্ছ, এইটার দরজাটা এই যে। ওরে বাবা, খোল না কেন? ও আচ্ছা, নেট আটকে গেছে। দাঁড়াও, পুরো আটকে নি, তারপরেই খুলে দেখাই। ও ভাই, ভালো টাইট হয়েছে কিন্তু। উরি বাবারি, যাজ্ঞা, আমি পারছি না, পরে 2 হাত দিয়ে টেনে লাগাতে হবে। তো এই দেখো, এটাকে খুলি, খুল যা সিম। এই দেখো খুলে গেছে। এইবার এইটা হচ্ছে আমার বদ্রি কেজ। এইখানে বদ্রি পাখির অনেক হাড়ি আটবে আর কি এইখানে। আর এই যে এই জানালাটা দেখছো, এটা হচ্ছে দক্ষিণ দিকের, আর এটা পূব দিকের জানালা, এটা দক্ষিণ দিকের জানালা। গরমের দিনে কি হবে, এখান দিয়ে হাওয়া আসবে, হাওয়া এসে এইখান দিয়ে বেরিয়ে যাবে, তাহলে কি হবে, খুব একটা গরমের সমস্যা হবে না। আর যদি হয়ও, ওপর দিয়ে আমি ফোম লাগিয়ে দেবো, ফোম। তো এই হচ্ছে আমার বদ্রি কলোনি। এইবার একটু চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিই গোল করে। এই দেখো, যদি আমি ঘরে ঢুকে এই যে এই জানলা বলছি, এটা দরজা, এইটাকে আটকে দিই, ওই দেখো অটোমেটিক কিন্তু আটকে গেল, ঠিক আছে। এই দেখতে পাচ্ছি। আর এইখান দিয়ে আমি হাঁড়ি টাড়ি ঝুলাবো, এই যে এইটা, এইখানটা প্রচুর হাঁড়ি দেওয়া যাবে, প্রচুর। আর এই সাইড দিয়ে ঝোলানো যাবে, এইখান দিয়ে, তার নিচ দিয়ে, এইখান দিয়ে, তার নিচ দিয়ে, এই সেম কোয়ালিটি, এই নিচ দিয়ে অনেক হাঁড়ি দেওয়া যাবে। আর ঘরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। কি ভালো লাগছে মাগো মা। আর এইখান দিয়ে কিন্তু এই জানালা দিয়ে বদ্রি পাখি আর কবুতর গুলো দুজনে গল্প করবে, পাড়া পড়ছি না। এই একটা ঘর আর ওই একটা ঘর, মাঝখানে নেট দিয়ে ঢেকে দিয়েছি, পুরো নেট দিয়ে ঢেকে দিয়েছি। এইখান দিয়ে কথা বলবে ওরা, বাক্কার বলবে, কত কথা। এবার আমি বেরিয়ে যাচ্ছি। ইয়েস, দেখো তো কোনো ফুটো ফাটা আছে নাকি, যদি তোমাদের নজরে পড়ে আমাকে একটু বলো তো। আর হ্যাঁ, টিনের যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছ না, এইখান দিয়ে কি পাখি বেরোতে পারবে? সত্যি কি বেরিয়ে যাবে? তোমরা যদি কারো এক্সপিরিয়েন্স থাকে আমাকে একটু বলো তো, ওইখান দিয়ে কি বদ্রি পাখি বেরোতে পারবে, ওই যে ফাঁকাগুলো? এমনি টিনের যে ঢেউটা রয়েছে না, এই যে এইরকম যে ঢেউটা, এই ঢেউটারই আর কি, এই যে ঢেউটার মাঝখানে যে ফাঁকাটা রয়েছে ওইটাই আর কি, ওই ফাঁকাটাই, তার বেশি কিছু না। তো ও বাবা, আমার ঘরটা আটকে গেছে হাওয়ায়। এবার বেরিয়ে যাই, আমার কবুতরগুলোকে এইভাবে দরজা খুলে দেবো, আর এইখান দিয়ে ছটপট করে উড়ে যাবে, ছটপট করে বেরিয়ে যাবে। আর নেটের মধ্যে অনেক জায়গা,
আমি এখানে মানি প্লান্ট লাগাবো, কিছু গাছের আনবো। ওই দেখো এই পুচকি 3টে রয়ে গেছে, আর 3টে বেরিয়ে গেছে, আর এরা বেরোনোর জন্য টই 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 করছে। এই এই চল চল আমি বের করি। আচ্ছা 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 আচ্ছা। ও লে লে লে, এরা দাদারা তোমাদের নেয়নি? নেয়নি? হুম, দাদারা নেয়নি? কেক 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 কেক। দেখো নেট সরিয়ে বেরিয়ে আসলাম। কেক 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 কেক। যাও 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 যাও, এই যাও যাও যাও। দেখিসগুলো। আর এইখানটা আমার ফিশগুলো ভাবছো যে অযত্নে রয়েছে, একদমই না, একদমই অযত্নে নেই। ওদের গ্রিন জলে ওরা আরামসে রয়েছে। সত্যি ও অপূর্ব। ও আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না কত টাকা খরচ পড়লো আমার এই কেসটা তৈরি করতে। সম্পূর্ণটা তৈরি করতে আমার কত পড়লো সেটা তো বলাই হয়নি। দাঁড়াও বলছি, পুরো ডিটেলসে বলছি তোমাদের। দেখো আমার মিস্ত্রি খরচ পড়েছে দিন 1100 টাকা করে। 3 দিন কাজ করেছে, তাহলে কত হলো? 3300 টাকা, 3300 টাকা আমার মিস্ত্রি খরচ। 3300 টাকার মতো পড়েছে। আর আমি যেসব মাল এনেছি, এই টিন বলো, তারপর তোমার নেট বলো, তারপরে এই যে জালি বলো, এই যে এই জালিগুলো, তো সেইগুলোর দাম তোমার পড়েছে, আমার বিল মিটিয়েছি প্রায় 5600। 5000 কত টাকা যেন আমি টিনের দোকানে দিলাম। আর ওই প্লাস্টিক বলছি, এই যে জালিটা আনতে আমার 450, হ্যাঁ 450, 450 টাকা মতো পড়েছে। 1.5 কেজি নিয়েছি, যেহেতু 300 টাকা কেজি ছিল, সেহেতু তোমার 450 টাকা পড়েছে। সেই জন্য আমি সেখানে তোমার ধরলাম 6000ই, 5500 প্লাস তোমার 445, 6000 টাকা মতো পড়েছে আমার এই কেসটার মাল, ইনগ্রিডিয়েন্টস, নাট বলো, বল্টু বলো, তোমার তার কাটা না কি বলে, পিন বলো, এই সমস্ত কিছু আনতে আমার 6000 টাকা মতো পড়েছে। আর মিস্ত্রি খরচ 3300 বললাম, তাহলে কত হলো? 6000। আমি হিসাবে কাঁচা ভাই, কত যেন হলো তোমার, ভাই হিসাবে আমি কাঁচা। বলছি দাঁড়াও, যোগ করে নিই মনে মনে। তোমার হচ্ছে 6000 টাকা আর 3300, 6 7 8 9, 9300। ওই ধরো অ্যাপ্রক্সিমেট 10,000 টাকা মতো আমার গেল আর কি। তো বুঝিয়ে বলতে পারলাম কত টাকা, প্রায় 10,000 টাকা লেগেছে আমার কেসটা তৈরি করতে, সব কিছু মিলিয়ে। আর সাথে হ্যাঁ ওই পুচকুলিটাও আছে, ওই যে ওই পুচকুলিটাও আছে। তো ভাই লোক, আজ এই পর্যন্তই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জোরসে বলো রাধে 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 রাধে। আজ টাটা, বাই।